তৃণমূলের কলকাতাতে 21-এর সমাবেশে দুটো মঞ্চ হয়েছে। বিড়লা তারামণ্ডলের সামনে মঞ্চ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের, আর রাত 11:40 নাগাদ মঞ্চ পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর মঞ্চ পাহারা দেন পিসি ভাইপো। সকাল থেকে বিড়লা তারামণ্ডলের সামনে মমতা তৃণমূলের নেতারা উপস্থিত অভিষেক, ডেরেক, মহুয়া, কুনাল, কল্যাণ, দোলারা নাটক করে সহানুভূতি আদায়ের চেষ্টায় কি এত কিছু? রাতভর তারা বসে থাকলেন। রাতভর যেখানে লোক আনাটাই একটা বড় চ্যালেঞ্জ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো তারা এসে বসে থাকলেন। মঞ্চ পাহারা দেওয়ার নাম করে তারা বসে থাকলেন। সকাল থেকে আবার বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় যারা এখনো পর্যন্ত যে কয়েকটা প্রদীপ জ্বলছে সেই প্রদীপগুলো, অর্থাৎ তার এখনো পর্যন্ত যারা মমতাপন্থী তৃণমূল নেতা তারা এলেন। উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক, মহুয়া, কুনাল, কল্যাণ, দোলারা। আর এভাবেই কি নাটক করে সহানুভূতি আদায়ের চেষ্টা করা হচ্ছে? বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, মমতাপন্থী তৃণমূলে যিনি এখনো পর্যন্ত থেকে গিয়েছেন, সেই বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি মেঘা। কি বললেন শুনুন। আজ 21শে জুলাই ইতিহাস হয়তো বলা নিষ্প্রয়োজন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। একটু সরাসরি কথা বলবো। দাদা, আজকে হয়তো প্রশ্ন উঠছে, প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, 21শে জুলাই কার? কারণ 4 জায়গায় মঞ্চ তৈরি হয়েছে, একটা ঋতব্রতপন্থী, মমতা পন্থী এবং আজকে শহীদ মিনারে পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে মঞ্চ করা হচ্ছে। 21শে জুলাই কার? 1993 সালে আপনার আর্কাইভ থাকলে দেখে নিন না আন্দোলনটা কার নেতৃত্বে হয়েছিল। মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন হয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন, মমতা ব্যানার্জি ভোটার আইডেন্টি কার্ড করেছেন, আর 37 বছর ধরে মমতা ব্যানার্জি এই অনুষ্ঠান করেছেন। শহীদদেরকে সম্মান জানিয়েছেন, শহীদদের বাড়ির লোকেদের, পরিবারের লোকের পাশে দাঁড়িয়ে তাদের চাকরির ব্যবস্থা করেছেন। সুতরাং এটা আর বলবার অপেক্ষা রাখে না যে 21শে জুলাই তুমি কার। 21শে জুলাই মমতা ব্যানার্জির নেতৃত্বে যেখানে হচ্ছে এটাই হলো 21শে জুলাই মমতা ব্যানার্জি। ঋতব্রতপন্থী তৃণমূল বলছে আজকে শহীদ পরিবার নাকি তাদের ওখানেই যাবে। আরে সিপিএম এর লোক যদি এখন বলে আমি তৃণমূলের শহীদ পরিবার, তাহলে এটা হাস্যস্কর হয় না? ওরা সিপিএম করতো, ওর ব্যাকগ্রাউন্ডটা দেখুন না। সিপিএম ওকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল, তারপরে এসে এখানে হাতে পায়ে ধরেছিল। আবার এখন এখানে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত বিজেপির সঙ্গে হাত মিলিয়ে করছে। কি সুযোগ সুবিধা, লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে সেটা তো আমরা জানি না, কিন্তু কর্মীরা সবাই মমতাদির সাথে আছে, সেটা আজকের ডেটে আবার প্রমাণ হবে। এরা গলিরও নেতা নয়, এরা ওই পাড়ারও নেতা নয়। এদের সঙ্গে মমতাদির তুলনা করছেন, কোথায় মমতাদি আর কোথায় এরা? বন্দ্যোপাধ্যায় তো ভরসা করতেন, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় প্রত্যেকে তো ভরসা করেছিলেন। নিজেরাই বলতো মমতা ব্যানার্জির ছবি ছড়িয়ে দিলে আমাদের জিরো হলো আমাদের নম্বর। সুতরাং ওরা জিরোতে ছিল, জিরোই আছে। সময় বলবেন দেখার যে কত মানুষ বা শহীদ পরিবার আদতে এই মঞ্চে আসেন কিনা। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।